এর দ্বারাই গুরুর কোনো কল্যাণ হবে না। যেগুলো শিষ্য আরো শুনবে এরারও ঘর থেকে বার হয়ে যাবে। তবে মুরব্বীদের সামনে ছোট ছোট পোলাপান কথা বললে কি বলে বাবা? তাদের খালি বেদক না, তাদের বলা হয় জাতীয় বেদক। তাই বাবা আমার মুখটা ছুটায় না। হ্যাঁ, কথা বললে হবে না পিছন থেকে যে শরীর সাথে আমি ভূত ছাড়াই মশে শরীরের মধ্যে ভূত থাকলে ভূত তো যাইব না। অবশ্যই ফ্যানটা অন্যদিকে দেন। এই অল্প বয়সে পাকিলে বাল দুঃখ থাকে চিরকাল। বাল বাসা খারাপ না, কোরআনে আছে বেলাম জবর বাল। আনোয়ার সরকার গালাগালি করলো, সেটা যুক্তি দলিল দিয়ে গালাগালি। এখন আমি তোমারে কিছু টিভি দিছিলাম, সুন্দর জব করছো। আমারে কয় গুরু, গুরু আমার ভালো, কিন্তু গুরুর ল্যাঙ্গুয়েজ ঠিক নাই। আমার 32 বছর গানের বয়স, পীরের বয়স 33 বয়স, 32 বছর 10,000 মুরিদ দান শিষ্য আমার। আর এই বয়সে তোমার থেকে আমার ল্যাঙ্গুয়েজ আর শিখতে হইব না। তবে একটা কথা কই, যাগো মুখ খারাপ তাগো পাশা খারাপ না। ওই ঘুমটার মধ্যেই গুন্ডা, ধানের পাতা গুন্ডা, আমার সোনা বন্ধুর মন্ডা। আস্তে আমি কি কোরআন হাদিসের বাহিরে কোনো আলাপ করছি বাবা? হ্যাঁ, আর এখানে তো কোনো কোরআন আলা লোক নাই। আমি গঙ্গাচড়া গান করলাম, ওখানে হাফিজি মাদ্রাসা, আমার ওখান থেকে কিছু শিশু ছেলে আসছে। হ্যাঁ, হাফিজি মাদ্রাসার ফিল্ডে আমি গান করছি, গঙ্গাচড়া, রংপুর গঙ্গাচড়া থানাতে। আমি বলছি সমস্ত হাফিজদের দাওয়াত করবেন, সামনে বসে রাখবেন, আমি গান করব। আমি সেই আনোয়ার সরকার, আমি কি 2 টাকার শিল্পী লিখে? তুমি কি মনে করছো? আমি প্রথমে বলি না আমি খেলে পালাগানি করি না, ওয়াজও করি। আর গান হারাম, অন্য শিল্পীর গান হারাম হতে পারে, আনোয়ার সরকারের গান হারাম করতে গেলে অনেক দূর দৌড়তে হবে। কিন্তু সালা বাঙালি কেউ দুধ বেছে মদ কিনে খায়, আর কেউ মদ বেছে দুধ খায়, এটাই বাঙালির স্বভাব। এটাই স্বভাব। তত্ত্ব আমি যে মুখের কাছে তত্ত্ব দিয়ে আমি না, তত্ত্বটা আমি রাখবো, এই পাত্রই তো নাই অঙ্গ দৃষ্টিতে। লালমনি হারজেলাইতে ভান্ডুকটাই আমার নাই, কোথায় আমি তত্ত্ব রাখবো? আমার বাজার এক বয়সের সাথে গানে গেছিল, আমার বাজার কইছিল, এই আমি জান নেই কর সাহস পাই না, তুই না জানি ফটো ফটো করিস না। যাই হোক, সুন্দর গাইছো। এবার আমার প্রশ্ন করছে, গুরু কিনে নিল কি দিয়ে সেটা বুঝলাম, কিন্তু যে কোনো জিনিস ক্রয় করতে গেলে মাপতে হয়, কোন পাল্লায় মাপছে, গুরুর পাল্লার নাম কি, কোন পাথর ওজন করছে, পাথরটার নাম কি, পাল্লার 4 বড় 4টে রশির নাম কি, দাড়িটার নাম কি, যেতে ধরে আলো করে নক্তিটার নাম কি। আবার প্রশ্ন করছে, বাংলাদেশে গুরুর আর অভাব নাই, পথে ঘাটে গুরু মিলে শিষ্য মিলে খুব দেয়। কথাটা সত্য। এই যে মা বোন, আস্তে যারা যাবেন তারা চুপে চাপে যান। আমি বলিনি নূহ নবীর আমল থেকে 4 জাতের নারী, আমি ডাইরেক্ট কোরআন দিয়ে বাঁচা দিতে চাই কোনটা কোন জাতের নারী। নবী রাসূলের কথা জেলে নারীরা গ্যামজাম করে, ওরা এই যে শুয়োরের বাচ্চা। নবী রাসূলের কথা শুনে যে নারীরা গ্যামজাম করে, ওরা ওই 3টের বাচ্চা। আর নবী রাসূলের কথা যারা মন প্রাণে যে মহিলারা শুনবে, এরাই ফাতেমার বংশধর। ওরা স্টার জলসা দেখে হচ্ছে অভ্যেস, ওরা কোরআনের কথা কি বুঝবো? আস্তে বাবা, কোরআন শরীফে বলছে কুল্লি নাফসি যায়কাতুল মউত। এখানে বসে আছেন, ওটার কি কোনো গ্যারান্টি আছে? তাহলে পালাগানের মধ্যে, ধর্মগানের মধ্যে কিছু 10টা কথা শুনে একটা কথা যদি অর্জন করতে পারেন, তাহলে আপনাদেরও উপকার, আমারও উপকার। আর আজকে বরকত ভান্ডারী মৃত্যুবার্ষিক, ওরসে অনেক সাধুগুরু বৈষ্ণব, আমরা কি খাওয়ার জন্য এখানে আসছি? পীরের বাড়ি কেউ খাওয়ার জন্য আসে, গুরুর বাড়ি খাওয়ার জন্য আসে, কিছু আদ্য তত্ত্ব কথার জন্য। সেই কথাগুলো বুঝতে হবে। আস্তে বলছে বাজারে অনেক গুরু, তালা বাবা, সালা বাবা, বালা বাবা, হেটাম বাবা। হ্যাঁ, নবীর বংশের কাছে মুরিদ হতে হবে, হাদিস কোরআনে প্রমাণ। কোন পীরের দেখলে বোঝা যাবে এটা আসল পীর? বলে নাই? 3 দিন খেলা প্রশ্ন করছে, আমি কোরআন থেকে জবাব করব।
আর তরিকা নেওয়ার অর্থ কি, গুরু কেন ধরতে হয়, কোন সাধনের জন্য, এই সাধনটা আপনাকে প্রিয় মনে হয় জীবনে জানে কি না এটাও আমার সন্দেহ আছে, আর এই সাধন আপনাকে দিচ্ছে কিনা এটাও আমার সন্দেহ আছে। আজকে আনোয়ার সরকার আসল তথ্য দিয়ে যাইব তরিকত কেন নিতে হবে, আর গুরুর কাছে কি অমূল্য সম্পদ আছে যার জন্য সমস্ত কিছু বিসর্জন দিয়ে একটা গুরুর কাছে বিক্রয় হতে হবে। আগে একটা গান গাই, গানটা ভালো না গায়া দাও আজকে দিন। ওরে এই চোদ্দ ভুবনের মাঝে, এই চোদ্দ ভুবনের মাঝে মুর্শিদ যত মাওলানা গো, আমার মুর্শিদ যত মাওলানা, এই শিষ্য দেখলে ছবি পাগল হবে, তোরা কেউ ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবে। বাস কাটলে কি গো বাড়ায় না, ওয়া কাটা বাস ধরে টানো না, হ্যাঁ গোড়া না কেটে বাসের আগাল ধরে কেউ টানো না। গান বুঝতে হবে, কথা বুঝতে হবে, আমি কি কইছিলাম, এই চোদ্দ ভুবনের মাঝে, এই চোদ্দ ভুবনের মাঝে আমার রশিদ সরকার মাওলানা গো, বরকত বাবা মাওলানা, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। এই চোদ্দ ভুবনের মাঝে, এই চোদ্দ ভুবনের মাঝে আমার মুর্শিদ বাবা ছোট আমি একটু নাচানাচি করি, কয় গুরু আবার নাচে, আমি এমনি মুখ খারাপ করি, হ্যাঁ? আল্লাহ নিজে নাইছে, নবীরে বানাইছে, আদম হওয়া নাইছে, হাবিল আর কাবিলে বানাইছে, এই শালা তোর বাপ নাইছে, তোর মাও নাইছে, তোরে বানাইছে, নাচের জন্য পৃথিবীতে সৃষ্টি। আমার আব্বা যদি আমার মায়ের লগে না নাচতো আজকে আরো অসুবিধা হইতো। এই চোদ্দ ভুবনের মাঝে, এই চোদ্দ ভুবনের মাঝে আমার মুর্শিদ যত মাওলানা গো, দয়াল যত মাওলানা, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। কয় গুরু বেশি নাচেন না, দেহ ঘরে মাল থাকবো না, কয় কি রশিদ সরকার আনোয়ার সরকার মালের কারখানা, হে লাগে তোরা হাওলা করে নিস। এই চোদ্দ ভুবনের মাঝে, এই চোদ্দ ভুবনের মাঝে, এই চোদ্দ ভুবনের মাঝে আমার রশিদ সরকার মাওলানা করে আমার বাসার স্থান হয় মাওলানা, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। এই শিষ্য ভক্তি ভরে রাখিলে প্রাণ, যারা জ্ঞানী লোক তারা আমার কথায় টাকা দেয়। আজকে পরবারি পর নারী কেউ করোনা হরণ পারে যাতে পাইবানের মন 84 লক্ষ জনী ভ্রমণ করে হবে মানব জনম। খুব ছোট আমার কথা খেয়াল করতে হবে, এই কথা আর কোনোদিন পাবেন না, এই উত্তরবঙ্গে আর কোনো প্রজন্মের শিল্পীর জন্ম হবে না এই কথাগুলো বলার জন্য। পরের বাড়ি পরের নারী কেউ করোনা হরণ পারে যাতে পাইবানের মন 84 লক্ষ জনী ভ্রমণ করে হবে মানব জনম। আসার যাওয়া যেখানে দাদু ভক্তি আছে সেখানে, ভক্তি নাই তার কোনো মুক্তি নাই, যতবার করিবা ভক্তি ততবার পাইবা মুক্তি, ভয় ভক্তি ভক্তিতে মুক্তি, ভক্তি দিতে লাগে বড় শক্তি, আর ভক্তি ভরে রাখি পানি হইয়া যাই রে পাশা, ছবি ভরে রাখি পানি হইয়া যাই রে পাশা, ওই নূরে রইতা জ্বললি নিশা, নূরে রইতা জ্বললি নিশা, দিলের ঘর হয় ঠিকানা তোমার, মনের ঘর হয় ঠিকানা, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না গো, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। ও এই চোদ্দ ভুবনের মাঝে, এই চোদ্দ ভুবনের মাঝে আমার আল্লাহর বাবা মাওলানা গো, দয়াল বাবা মাওলানা, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। আর
যিশু ভাবে খ্রিস্টানেরা, জিন্দে হবে জৈনেরা, যিশু হবে খ্রিস্টানেরা, আর যিশু ভাবে খ্রিস্টানেরা, জিন্দে হবে জৈনেরা। ওই হিন্দু ভাবে মদন মোহন, হিন্দু ভাবে মদন মোহন রাজ, শ্রীনন্দের কুলে সোনা, শ্রীনন্দের কুলে সোনা, দেখলে ছবি পাগল হোক, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হোক। ভিতরে তো ইয়ালের ছবি, বাহিরেতে বাহিরে আর বাহিরেতে নর নবী, ভিতরে তো ইয়ালের ছবি। ও ধ্যানের ঘরে আল্লাহ পাবি, ও ধ্যানের ঘরে আল্লাহ পাবি, জালাল কই ডুবে দেখ না মন, জালাল কই ডুবে দেখ না, দেখলে ছবি পাগল হোক, ঘরে রইতে পারবি না গো, দেখলে ছবি পাগল হোক। এই চোদ্দ ভুবনের মাঝে, এই চোদ্দ ভুবনের মাঝে বরকত ভান্ডারী মাওলানা গো আমার, রশি সরকার মাওলানা, দেখলে ছবি পাগল হোক, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হোক, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হোক। কারে দেখলে কোনো মনে করবে এটা আসল তীর, আসল গুরু। রাধা বল্লভ বলছে গানটা কেমন হয়, কথাই বলি, গানটা একটা হয়ে গেল। যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে, জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে। যাহার কদম দেখা মাত্র তোমার মনে জাগে আনন্দ, তারে মুখে নিয়ে ভাইব এই তো স্বয়ং গোবিন্দ। যার মুখ দেখলে তোমার দুনিয়াদারি ভুল হয়। এই চেহারা মোটা হইলেই নুরানি চেহারা কয়, অকয় জঙ্গলে শুয়ারের চেহারা। যত কালো হোক, যত শুকনা হোক, যার মুখ দেখলে তোমার মায়া লাগে, দুনিয়াদারি পিছনে পড়ে যায়, এইটাই তোমার খাঁটি গুরু। তার প্রেমেই তোমারে পড়তে হইব, তার কাছে তোমাকে আত্মদর্শন করতে হইব। তোমার সে কথা গেল গা, কোন পাল্লায় মাপছি? এই পাল্লাটা ছিল লাইলাহার পাল্লা, হিরাক নামে দাড়ি, যেটাতে ওজন করে বিসমিল্লাহর লোকটি, সার্কুলের রশি আর ইমানের পাথর, ইমানের পাথর। আর ওই যে বলছি মন বিক্রয় হয় মনের দোষ। আসেন বিশ্বের গানে তো জমো, কিন্তু মূল পালাটা গানে ঠেকায় দিই। হ্যাঁ, 3টা বাজুক, মানুষ কিন্তু কথার জন্য বইয়ে রয়েছে। আছে এই তরিকা কেন নিতে হবে? নামাজ রোজা হজ যাকাত কলেমা 5 টাকা একটা নামাজ শিখে বই কিনলে সবার মধ্যে আছে। এটা অন সাবজেক্ট, প্রাইমারি ক্লাস। কিন্তু পীরের কাছে যাই একটা সাধন, সেটা কি? আমরা যখন ওয়াজ করি আমরা একটা কথা বলি, কি বলি জানেন? ওরে মাফ করো গো আল্লাহ, ওই আল্লাহ মাফ করো সবারে, আরো মাফ করো গো আল্লাহ যারা শুয়ে আছে তোমার অন্ধকার কবরে। এই আই এম আনোয়ার সরকার ওপেন চ্যালেঞ্জ, মিডিয়া রেকর্ড হইতেছে। কবরে কোনো নামাজের হিসাব নেবে না, কবরে কোনো কোরআন পড়ার হিসাব নাই, এটা টাপলামি গো। যারা কয় এই হালালে টাপলামি করে,
হ্যাঁ, আমার দরবারে যাই না, আমার বাসায় সোনাতলা মাস্টার পারে আমার দরবার। আমি প্রতি মাসে বৃহস্পতিবারে আমার বাসায় দরবারে আমি অনুষ্ঠান করি, যাই। কারো যদি সঙ্গে অংশাত করে নিয়ে যাই, কবরে কোনো জিকিরের হিসাব চলবে না, কবরে একটাই হিসাব চলবো, মান দিনুকা মান রাব্বুকা, তুমি কি তোমার রবকে চেনো? আর রবকে চিনতে গেলে আল্লাহ বলছে আমাকে চিনতে গেলে আমার রসুলকে চিনো, রসুল বলছে আমাকে চিনতে গেলে আগে মাওলা আলীকে চেনো। এন্দাদুল ভাই, খলিল মিয়া কোথায় রে? রব বলছে আমাকে চিনতে গেলে আমার রসুলকে চেনো, রসুল বলছে আমাকে চিনতে গেলে মাওলা আলীকে চেনো, আর মাওলা আলী বলছে আমাকে চিনতে গেলে যার যার গুরুকে আগে চিনে না। এই তুমি বলছো আমার দাদা গুরুর গান আমি গাই, গাই ভাই তো বাংলাদেশে ভালো কোনো শিল্পী হইতে গেলে আমার বাবা রশি সরকারের গান না গাওয়া বন্ধু, এক শিল্পীর মার্কেট নাই আছে। আমার বাজান গানে লিখছে, বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মারূপে আছেন তিনি, নবরূপে নিজেই নারায়ণ। ওরে পাগল মন, চিনলি না তোর গুরু কেমন ধর। অনন্ত আদি বিধাতা, ভালো মন্দ নির্দেশ দেতা, অসুর রূপে সে করছে আগমন। রেসালত প্রতিষ্ঠা হলো, জান্নাতের দ্বার খুলে গেল, মাসিক হয়ে ভোজ ওই চরণ। আবার মাওলা ইতি জারি হলো, রেসালতকে শুনে গেল, আবার আশেক হয়ে ধরে ওই চরণ। ওই তিন ধারা প্রাপ্য যারা, আল্লাহ নবী আলী তারা, এই রুমি তোর গুরু হলো তাদেরই একজন। টাপলামে আনোয়ার সরকারের সামনে কোন শিষ্য সাহস পায় না আনোয়ার সরকারের সামনে এরকম বেয়াদবি করে কথা বলে। হ্যাঁ, কার সামনে কি কব, এটা কি বলবো তোমাকে আমি? হ্যাঁ বাবারা, ওই গুরুর কাছে একটা জিনিসের জন্যই যাওয়া হয় রে। আমার আল্লাহ কইছে বান্দা বান্দি রে, পরিপূর্ণভাবে তোমাকে আমি পৃথিবীতে পদার্পণ করিয়েছি, আবার পরিপূর্ণভাবে তোমরা আমার কবরে আসো। কোরআন শরীফে আল্লাহ পাক বলছে সূরা মাইদার মধ্যে, আমি এক বিন্দু পানির দ্বারাই পৃথিবী সৃজন করিয়াছি, আবার এক বিন্দু পানির দ্বারাই পৃথিবী আমি ধ্বংস করিব। এই আছে জীবনে শোনেন না, আজকে শুনে যান কোরআন কি কয়। পানির ওপর নাম বাবা বাবা, সময়ের পানির উপর নাম জীবন। এটা কিন্তু কি বলার পানি না, পানি তৃষ্ণা লাগছে, পানি খেলে জীবন ফিরে যায়। এটা বোঝা যারা আম লোক, আম বোঝেন না, আম বোঝেন না, সাধারণ জ্ঞানের লোকের জন্য এটা পানির ওপর নাম জীবন, যে পানিতে একটা জীবন তৈরি হয়। কোরআন শরীফে বলছে এক বিন্দু পানির দ্বারাই আমি আদমকে সৃষ্টি করেছি, পৃথিবী সৃষ্টি করেছি, আবার এক বিন্দু পানির দ্বারাই পৃথিবী আমি ধ্বংস করবো। তাই ভাবে তেজা শিলারে মন তোরা ব্যাপারে রোজাসে, ওরে লাভে মূলে সব হারাইল, তোর ব্যাপার হইল কিসেরে আমি কিলাম গিরা যাইলাম ভবে। নিয়ালি ষোলানা চালান খায়া হইল দেনা, পরে রইল মহাজনের আসল দিন, ফাঁকি দিয়া ও পাগলা মন থাকবি কতদিন। অর্থাৎ আল্লাহ পাক তোমাকে এক গিলাস পানি দিছে, এই পানি তোমাকে খরচ করা যাবে না, পানি হইতে আর একটু পানি নিয়ে আল্লাহর দরবারে যেতে হবে। আর এই পানি নিয়ে এসে এক গিলাস পানি পায়া ওই শালা ঝাঁকাইতে 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 সব পানি শেষ, ওই শালা খোঁজে এখন হারবাল কোম্পানি। ওসিদের ভক্তরা জীবনে দেখছো কি না দেখছো আমার বাজার দেনে, এমনি নাম শুনেই তো ভক্ত হয়েছ। হ্যাঁ, আমার বাবা রশি সরকার বলছে জান্নাত ইন্দ্র শক্তি, অন্যায় ভগবানের ভক্তি। আমার বাবা রশি সরকার বলছে একটা পুরুষের যৌবন, ছোট একটা পুরুষের যৌবন 84 বছর 6 মাস 3 দিন তাকে ধরে রাখতে হবে বাবা। তাই আগে পৃথিবীতে একটাই সাধন, আগে যার যার রতির সাধন করো, রতির অপ্রসায় কেউ করো না বাবা। আজকে একটা লোক বিয়ে করছে 30 বছর ধইরা, করিম ভাই আছে হাত আলো করেন তো, আপনি বিয়ে করছেন কয় বছর ধরিয়া? 24 বছর। আপনার সন্তান কয়টা হয়েছে? 2টা সন্তান। করিম ভাই 24 বছর হলে হাল বোয়াচ্ছে, ফসল ফলাইছে 2টা। মাইন্ড করবেন না, মাইন্ড করলে ফাইন হবে। এটা আনোয়ার সরকার 1 পিস। আনোয়ার সরকার সাধুর হাতত দেয়।
24 বছর হলে বিয়ে করছে, 2টা সন্তান আমার করিম ভাইয়ের, 2টা সন্তান 2বার গেলে এনাফ। আপনার বরকত ভান্ডারীর দোহাই থাকলো, আমার রশিদ চান্দের দোহাই থাকলো, আপনি আত্মা থাকতে বলুন তো এই 24 বছরে কতবার বিছুন ফলাইছেন এই জমিতে? আর হিসাব কবে দেবেন? দড়ি মারাও, পুরো মারাও। ফাজলামি আনোয়ার সরকারকে নিয়েছে ফাজলামি। আগে মালের হিসাব করতে হবে। হ্যাঁ, পয়সা হারাইছো, কামের ঘরে তালা লাগাতে হবে। তাই লালন সাইজি বলছে, খেলা খেলো রে মন, কামের ঘরে কপাট লেগে। দেখবে ওই ওর বউ চেংড়ায় আছে, ওর গোসা গুছে বসে গেছে, ওই স্টক করে মারা গেছে, ওর বউ আর এক জায়গায় নিকে বলছে। এর নাম করিম না। হ্যাঁ, বাবা আগে তরিকে নেওয়ার মূল অর্থ একটাই সাধন, তোমার রতিকে হত্যা করতে হবে। রতি কোথায় হত্যা করবা? সাধক রাজা বল্লভ বলছে, যে ঘাটে মাল হারাইছে রে মন, সেই ঘাটে মালের তালাশ করো। ও বাবা, মিলন বাজার টাকা হারাইছে, তুমি যদি ওই যে কালীগঞ্জ থানার মর্যাদায় যদি তুমি টাকা উঠকাও, ওই টাকা পাইবা? যেখানে তোমার টাকা হারাইছে, মিলন বাজার যদি টাকা হারায়, মিলন বাজারই তোমাকে খুঁজতে হবে। মিলন বাজার টাকা হারাইলে কালীগঞ্জ টাকা খুঁজলে টাকা পাওয়া যাবে না। তাই বাবা খলিল করিম ভাই, বাবা ভাই দাদুল রে, যে ঘাটে মাল হারাইছো ভাই, সেই ঘাটে মালের তালাশ করো। তাই তো সাধক বলছে, ঘাটে ডুব দিও না, চান করিও রে মোনা ভাই, ওই ঘাটে ডুব দিলে যাবে তোর বাপ দাদার কামাই। ঘাটে ডুব দিও না, চান করিও ওরে মোনা ভাই। এখন বিচ্ছেদে যাবো। হ্যাঁ, কিন্তু এই রতির সাধন আগে করো, নইলে পোলা খায় খালি টপলামি করে খালি ঘরের চিপে চাপা দিলে তৈরি করো না। আগে রতিকে রক্ষা করো। রতি লোক কারা দেখলে টের পাওয়া যায়। এই আনোয়ার যারা গান শুনতেছে, আনোয়ার সরকার হাতুর বয়স কারণ। আর এখনো যদি পাঞ্জাবিটা খুলি, তোমার পাঞ্জাবি একটা অবিয়া ছেলেকে পাঞ্জাবি খুলতে বলো, আগে কার দিকে তাকায় ওটা পাবলিক দিক। আজ থেকে 3 বছর আগে আমার দেখছেন না এই দরবারে? হ্যাঁ, 3 বছর পরে এলাম কি আগের সাথে চ্যাংড়া হয়েছি না আরো বুড়ো হয়েছি? আমার রশিদের কসম, আমার মৃত্যুর আগ পর্যন্ত একটা চুল যদি পাকে এই তরিক থেকে আমি রিজাইন করবো। একটা দাঁত যদি আমার পরে এই তরিক থেকে আমি রিজাইন করবো। তরিকতার লোকের দাঁত করবো কেন? এই তরিকতার লোকের সুপাত তরিক। হ্যাঁ, এই জন্য বলছি ভাত খাও চাই না, পীর ধরো যাই না। পীর যদি মনের মতন না হয়, বউ দেয় 3 তালাক, ওই ছাড়া পীরের 14 তালাক। আসবে তাহলে রতিকে হত্যা করতে হবে। আমি একটা গান গাবো, গাওয়ার পর আমি বিচ্ছেদ গানে যাবো, আর কোনো পালাটালা হবে না। আসবে তবে বিচ্ছেদ কার জন্য? আমি কোন গুরুর সাধনা করি আমি বলবো। আগে গানটা গাই, গানটা খুব খেয়াল করে শুনবেন। আর এই গানটা বেশি বেশি যুবকের করে দরকার। বিশ্ববিদ্যা 30-এ ধন আর 40-এ ঠন ঠনা ঠন। গানটা খুব খেয়াল করে শুনবেন। মাংস পিণ্ড লন্ড ভণ্ড ওরে মন করিল এই সোনার দেশ। আরে 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাতে হোসে। বাবা ওই নদীতে বাবা মরছে, দাদা মরছে, আমরাও মরি রে। পীরের গলো যার গায়ে আছে, এই কোনোদিন মরবো না। অতটা মাংস পিণ্ড লন্ড ভণ্ড, করিল এই সোনার দেশ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাতে হোসে। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা সে। কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না সেই নদীটির গভীর যে কত। আরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তার জানে না তত্ত্ব। হাইরে জানে না তত্ত্ব, হাইরে জানে না তত্ত্ব, হাইরে জানে না তত্ত্ব। কেউ জানে না সেই নদীটির গভীর
লাগে নদীর এক নিমেষ আর 3 ইঞ্চি নদীতে পড়ে অনেকগুলো ভক্ত শেষ 3 ইঞ্চি নদীতে পড়ে অনেকগুলো গুরু শেষ সেই নদীর মাঝখানে গতির কোনায় 100 আর কামিনী বাঘিনী নাচে চরের উপর ও আমার একতারালা চাচা চাচা গো সেই নদীর মাঝখানে গতির কোনায় 100 আর কামিনী বাঘিনী নাচে চরের উপর শিবের আশা যাওয়া নদীর ভিতর শিবের আশা যাওয়া নদীর ভিতর স্বর্গ নরক দুঃখ পেশ আর 3 ইঞ্চি নদীতে পড়ে বাংলাদেশের মানুষ শেষ আর 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত দেহ শেষ গুরু কি ধন তুমি বুঝবে না আসো আমি যখন বিয়ে করি আমার বাবা কয় আনোয়ার বাসর ঘরে 3 ধনে যাবি এসো আমি কই আব্বা কোন কি আপনার ছেলে একজন ভাইরাল শিল্পী আর আমি সব করে বিয়ে করছি বাসর ঘরে 3 ধনে যাবো মানে আমার বাবা তো কাদিয়ে তরিকের লোক হ্যাঁ জহির সার মুরিদ আমার বাবা কয় আনোয়ার তুই যাবি লগে বৌমা যাইবো আর তোর কলবের মধ্যে তোর দয়াল বাবা রশিদ চন্দ্রের ছবিতে রয়ে যাস বুঝি নাই গো বুঝি নাই তাই তো সাথে বলছে ওরে দিন গেলে দিন আর পাবি না দিন গেলে দিন ওরে দিন গেলে দিন আর পাবি না হঠাৎ যদি লয় জয়মন আরে থাকতে পূজা প্রেম সুন্দর পান করে নিরবুঝমন আরে থাকতে পূজা প্রেম সুন্দর পান করে নিরবুঝমন দিন গেলে দিন আর পাবি না দিন ওরে সেই নদীতে আসে বাবা মাসে মাসে বাবা আর রশিদ যারা ছেলে ধারা করিতাছে সান বাবা করে কাটে করে কাটে করে কাটে সেই নদীতে আসে ভক্ত মাসে মাসে আর গুরু যারা সিনে ধারা করিতেছে আরে গুরু সিম্বলে যাই কুলো রশিদ জানাবা গুরু অসম্বল যাই কুলামা সরকার আনোয়ার কই যাই কুলামান ভাবে বসে ভাবা ভেস 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত দেহ শেষ 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ কিন্তু মাংস বিন্দা লন্ড ভণ্ড করিল সোনা দেশ 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত দেহ শেষ 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ 3 ইঞ্চি রে 3 ইঞ্চি নদীতে পড়ে 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 3.5 হাত দেহ শেষ বাবা খারাপ লাগলো এটা জীবনকে ফিরে পাওয়ার গান না
দুটো মাংসপিণ্ড লন্ডভন্ড করিল এ সোনার দেশ, 3 ইঞ্চি নদীতে পরে 3.5 হাত দেহ শেষ। 1,24,000 নবী ওই নদী যা মারা গেছে। 1,24,000 পয়গম্বর ওই নদীর ছাত্রাতে যায়, ডুবতে তারা উঠে নাই। 33 কোটি দেবতা তারাও ডুবতে আর উঠে নাই। দেবের দেব মহাদেব লালন সাইজি তার গানে বলছে, হ্যাঁ, কারে বলছো মাগি মাগি ভোলানাথ মহেশ্বর সেও মাগির দাসী। মাগি কিন্তু খারাপ ভাষা না, সাধুত্ব ভাষা। আগে লেখাপড়া শিখতে হবে, আগে যোগ বিয়ে জানতে হবে, না বুঝে ফটো ফটো করা যাবে না। লালন সাইজি বলছে, কারে বলছো মাগি মাগি ভোলানাথ মহেশ্বর সেও মাগির দাসী। মাগির দায় সে আমার শ্মশানবাসী, সেও ধরা। একমাত্র চৈতন্য গুরুই পারে শিষ্যকে ওই কাম নদী থেকে তাকে বাঁচায়। হ্যাঁ, তো বাবা আমি এখন বিচ্ছেদে যাব, তবে যদি বাঁচতে চাও বাবা খলিল, তুমি আমার ভাতিজা, আসতে তোমার দাদা নাই, আসতে আমি একটা কথা বলি, যদি বাঁচতে চাও ওই কাম নদী থেকে মিলন বাজার থেকে 1 সের দুধ কিনবে। আপনাকে বাজারে দুধ বিক্রি হয় না? এই দুধ নিয়ে যা বাড়ি যে চুলে জাল ধরাই দেবেন। 5 মিনিট জাল দেওয়ার পর দুধ গরম হয়ে উতল পারবে। দুধ পরে পরে ভাব, তখন জালটা একটু টান দিবা, পরে বার জাল দিবা 20 মিনিট, আবার দুধ গরম হবে, দুধ পরে পরে অবস্থা আর একটু টান দিবা। টান দেওয়ার মধ্যে ভাগ আছে রে, পীরের ওজন থাকতে হইব। পরে বার জাল দিবা 40 মিনিট, দুধ আবার গরম হবে, একটু পরে পরে ভাব আর একটু টান দিবা। পরে বার 3 না 24 ঘন্টা দুধ জাল দিবা, দুধ খালি শুকিয়ে যাইব, দুধ আর উঠার পারবো না। হ্যাঁ মায়েরা এটা জানতে হইব। আর এই মিলন বাজারে মায়েরা জানে কি না জানে, আমার বগুড়া ডিস্ট্রিক্টের মায়েরা জানে কি জানে, ওই যে আগে ঢেকিতে বাড়া বানতো না, ও বাড়া সব বাড়ির বউ জানে না গো, সব বাড়ির বউ বোঝে না, বাড়া বাড়া সব তত্ত্ব বাড়াবার থেকে তো 2 জন লাগে। কি বাবা খলি, একজন ওই যে একজন কিন্তু আইয়া দেয় ঘরের মধ্যে হাত দিয়ে, আর একজন 2টা ধরে আছে, তাল আছে তাল আছে। ও পাড়ার সব বাড়ির বউ বোঝে না গো, সব বাড়ির বউ জানে না, বাবা ভীষণ রক্ত, সব বাড়ির বউ বোঝে না গো, সব বাড়ির বউ জানে না। বাবা খলিল, যদি বাড়াবানতে চাও কামেল গুরুর কাছে যাও, যদি বাড়াবানতে চাও কামেল গুরুর কাছে যাও, মানে যাইবাও খাও আইবাও খাও রূপাই পাইবা। পাড়া সব বাড়ির বউ বোঝে না, সবাই বউ জানে না, পাড়া না ভীষণ রক্ত, সব বাড়ির বউ বোঝে না, সব বাড়ির বউ জানে না। আর আমি কোনো না, জ্ঞানীর জন্য সেরাই যথেষ্ট। আর যার যার পীরের থেকে যাই না নিও, নিজের খায়ার কম যাইব না। আস্তে এখন একটা বিচ্ছেদ গান। বাবা গানটা গাওয়ার আগে আমি 2টা মিনিট কথা বলবো, কথাটা বলবো একটু সময় দেবেন না? আরে কি গুরু কিন্তু জগৎময়, কারো গুরুর কথা শুনে না কেউ জানি হিংসা করেন না। বাংলাদেশে আমার পীরে কামেল রশিদ সরকারের জন্ম যদি না হইত, বাংলাদেশের মানুষ বিলায়ত বুঝত না। বিলায়ত করলে এরভাবে করার সাহস পেত না। ওরকম বর্জ্যকণ্ডের শিল্পী আর বাংলাদেশে হবে না, তিজি হাত করে গেছে। বাবা তরিকত সহজ না রে, পাকা বাড়ির মধ্যে অষ্টলঙ্কারের মধ্যে থেকে তরিকত হয় না বাবা। তরিকত করতে গেলে জঙ্গলবাসী হতে হয়। আজকে আমার বাবা রশিদ সরকার, তার একটাই মাত্র মেয়ে ছিল, তার নাম ছিল শিউলি। আর আমার বাবা রশিদ সরকার আল্লাহ আল্লাহ রসুলের পর একটা মানুষকে ভালোবাসতো, তার পীরে কামেল তুলাস খান, আর তারপরেই ভালোবাসতো তার মেয়ে শিউলি। তখন আমি ছোট, তো অনেক ছোট। আজিমপুরের এক মাতবরের পোলা তার মেয়েটাকে মাইরে বস্তার মধ্যে বাঁধছে আমার বাবার পুকুরের মধ্যে, পুষ্করের মধ্যে ডুবে রাখছে। বাবা টাঙ্গাইল থানাবাড়া থেকে গান করে বাড়িতে যায়, যা শিউলিরে ডাকি, শিউলি নাই। 1 দিন 2 দিন 3 দিন হয়ে যায়, কানা কোনো খবর পায়, কানাকানি হই, লোকের কানাকানি। গ্রামের মাতবরের পোলা তার মাইয়াটারে মাইরে হলাইছে। বাবা শোনার সঙ্গে সঙ্গে কথা বলে না, কার সাথে কথা বলে না, বাবা আমার খানা পানিও খায় না।
খালি খোঁজে মাতবরের পোলা তারা দেখতে কেমন, কেন কোন দোষের দোষী হইয়া আমার অবশিশু মাই আমার কলিজার টুকরারে মাইরে ফেলাইছে। বাবা রে, হাদিস কোরআন পড়ে দেখছি বেটি শরীর দয়া বেশি বাবার উপরে, আর বেটা শরীর দয়া বেশি মায়ের। ছোট ওই গ্রামের আরেকটা মাতবর, ওই মাতবর কয় আর মাতবরের পোলা কয়, এই রশি সরকার যদি তোকে পায় তোকে বাঁচাইব না। আমার বাবা রশি সরকার খুব হেডামালা মানুষ ছিল, যেমনি তার রাগ তেমনি তার ভালোবাসা, তেমনি তার ময়া, ওরকম মধুর মুখ আমার জন্মে আমি বহুত মুখ দর্শন করছি, ওরকম মায়া মুখ আমার করতে পারে। রশির সঙ্গে পাইলে তোকে বাঁচাবে না, খুব ছিল কয়তাল আমাকে উপায় কয়, যদি বাঁচতে চাস বইরা আমার দরবার শরীফে তুলা চাঁদের কাছে যা, কইলে তো বক্তা না, রশির সঙ্গে পাইলে তোকে বাঁচাবে। মাতবরের পোলা তুলা চাঁদের কাছে যায়, দুই পাশে দাঁড়ায় কয়, হুজুর কাম তো সারা কি, কয় আমার পোলা